হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? টাইম এন্ড ডিস্টেন্সটা হলো অ্যারিথমেটিকের একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। টাইম এন্ড ডিস্টেন্স থেকে তোমরা জানো খুব সোজা সোজা কোয়েশ্চেন্স আসে এবং একই রকম প্যাটার্নের কোয়েশ্চেন্স বহু বছর ধরে চলে আসছে। তো একদম এই রিসেন্ট প্রিভিয়াস ইয়ারে 2024-এ টাইম এন্ড ডিস্টেন্সের উপরে বেশ কিছু খুব সুন্দর কনসেপচুয়াল কোয়েশ্চেন এসেছে, যেগুলো একটু বুঝে বুঝে করতে হবে, কিন্তু ব্যাপারগুলো সেই একই। টাইম এন্ড ডিস্টেন্স থেকে সেই তোমার রিলেটিভ স্পিডের কোয়েশ্চেন আসছে, বা সেই তোমার অ্যাভারেজ স্পিডের কোয়েশ্চেন আসছে, বা তোমার ওই টাইম আর স্পিডের রিলেশনের কোয়েশ্চেন আসছে। একই জিনিসের ওপরেই কোয়েশ্চেন কিন্তু টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে আসছে। শুধু অঙ্কের ল্যাঙ্গুয়েজগুলো আস্তে আস্তে একটুখানি কনসেপচুয়াল করে দিচ্ছে, যাতে অঙ্কটা একটু বুঝে বুঝে করতে হয় এবং একটু যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে টাইম অ্যান্ড ডিস্টেন্সের চোর পুলিশের অঙ্কে বা রিলেটিভ স্পিডের অঙ্কে বা অ্যাভারেজ স্পিডের অঙ্কে, তাহলে কিন্তু অঙ্কগুলো করা সম্ভব। ঠিক আছে, কোথাও কোথাও একটু শর্ট ট্রিক আছে, কোথাও কোথাও একটু ভালো কোয়েশ্চেন্স আছে, তো সমস্ত তোমাদের আমি দেখাবো। শুধু টাইম অ্যান্ড ডিস্টেন্স কেন, যে কোনো চ্যাপ্টারেরই অঙ্ক কিন্তু শুধু করতে জানলে হবে না। তোমাদের আমি বারবার বলি, অঙ্কগুলো কিন্তু সেরকম শর্টকাট ইউজ করে বা কনসেপ্ট ইউজ করে এক্সাম হল অ্যাপ্রোচটা তোমাদের শিখতে হবে, যাতে অত্যন্ত কম সময়ের মধ্যে তোমরা অঙ্কগুলো করে ফেলতে পারো। আবার কোথাও কোথাও খুব ক্যালকুলেটিভ কোয়েশ্চেন্সও থাকে, যাতে তোমাদের ক্যালকুলেশনের মাধ্যমে সময়টা ওরা কিল করে দিতে পারে। ঠিক আছে, তো চলো শুরু করি টাইম অ্যান্ড ডিস্টেন্সের T20 রিভিশন সিরিজের আজকের ফার্স্ট কোয়েশ্চেন। দেখো কিসে এসছে, এসএসসি সিজিএল 2023 টায়ার 1-এ এসেছে। লাস্ট ইয়ার সিজিএল টায়ার 1-এ এসেছে। কি বলেছে দেখো, এত বড় অঙ্ক দেখো, শুধু একটু পড়তে হবে আর কিছু নেই। দ্য ফোর্স নিডেড টু কিপ আ কার ফ্রম স্কিডিং অন আ কার্ভ ভ্যারিজ ডাইরেক্টলি উইথ দ্য ওয়েট অফ দ্য কার। মানে এখানে ভেরিয়েশনের অঙ্ক দিয়েছে। কি বলছে, ফোর্সটা ভ্যারিজ ডাইরেক্টলি উইথ দ্য ওয়েট অফ দ্য কার অ্যান্ড দ্য স্কোয়ার অফ ইট স্পিড। তাহলে কার কার সঙ্গে ভ্যারি করছে, ওয়েট অফ দ্য কার আর স্পিডের স্কোয়ারের সঙ্গে ভ্যারি করছে। অ্যান্ড ইনভার্সলি উইথ দ্য রেডিয়াস, অ্যান্ড ইনভার্সলি ভ্যারিড করছে কার সঙ্গে, উইথ দ্য রেডিয়াস। ঠিক আছে, তাহলে কি কি বলেছে এখানে আমাকে বলে দিয়েছে যে ফোর্সটা ভ্যারি করছে কার সঙ্গে, ওয়েটের সঙ্গে ভ্যারি করছে, আর কার সঙ্গে ভ্যারি করছে, স্পিডের স্কোয়ারের সঙ্গে ভ্যারি করছে। আর ইনভার্সলি, ইনভার্স বললে নিচে চলে যাবে, কার সঙ্গে, রেডিয়াস। এই বলে দিয়েছে। দেখো তাহলে আমরা সবাই জানি কি, এই প্রপোর্শনেরটা সরাতে গেলে আমাকে একটা কনস্ট্যান্ট আনতে হয় কে। তাহলে এফ ইকুয়াল টু কি হয়ে গেল, কে ইন্টু ওয়েট ইন্টু স্পিডের স্কোয়ার ডিভাইডেড বাই আর। ঠিক, তাহলে আমাকে প্রথমে দেখো কি বলে দিয়েছে, ফোর্স কত বলে দিয়েছে, 6125। তার সঙ্গে তাহলে কে ইন্টু ওয়েট কত বলে দিয়েছে, 2750 পাউন্ড। স্পিড কত বলে দিয়েছে, 35 কিলোমিটার পার আওয়ার। তাহলে 35 ইন্টু 35। নিচে রেডিয়াস কত বলে দিয়েছে, 550। এই তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, এখান থেকে আমরা কে ভ্যালু পেয়ে যাব, তাই তো। তাহলে কাটো, 0 0 কেটে গেল, 55, 5 5 250, 5 5 25। তাহলে 55-কে 5 দিয়ে কাটলে কত হয়ে যায়, 275 হয়ে যায়। তাহলে এটা হয়ে গেল 5। ঠিক আছে, 5 দিয়ে এদিকে কেটে দাও, 5 দিয়ে কাটলে কত হয়, 5 12 60, 1 12, 5 2 10, 5 5 125। ঠিক, আচ্ছা এবারে এখানে দুটো 5 দিয়ে কাটলে একটা হয় 7, একটা হয় 7। তাহলে এটাকে 25 দিয়ে কাটো, 25 দিয়ে কাটলে কত হবে, 25 দিয়ে কাটলে হবে 25 4 100, হাতে রইল 22, 225, 25 9 225। দেখো তাহলে এই 7 7 49 কেটে গেল, তাহলে সব কেটে গেল, পড়ে রইল কি, কে ইকুয়ালস টু 1। কে ইকুয়ালস টু 1। এবারে কি বলেছে, হাউ মাচ পাউন্ড ফোর্স ইজ রিকোয়ার্ড টু কিপ আ 3600 পাউন্ড কার ট্রাভেলিং এট আ স্পিড অফ 50 কিলোমিটার পার মাইল পার আওয়ার ফ্রম স্কিডিং আ কার্ভ অফ রেডিয়াস 750 ফিট। এবার আমাকে নতুন করে ফোর্সটা বার করতে বলেছে, নতুন করে ফোর্স বার করতে বলেছে। তাহলে ফোর্স সমান সমান আমরা কি জানি, কে ইন্টু
ডাব্লু মানে ওয়েট ইন্টু স্পিডের স্কোয়ার ডিভাইডেড বাই রেডিয়াস। তাহলে কে এর ভ্যালু আমরা কত জানি? 1 বেরিয়েছে। ওয়েট এখানে আমাকে কত বলে দিয়েছে? 3600। তার সঙ্গে স্পিড কত বলে দিয়েছে? 50 ইন্টু 50, আর নতুন রেডিয়াস কত বলে দিয়েছে? 750। ক্লিয়ার? তাহলে কেটে দাও, 0 0 কেটে গেল, 15 5 75, এখানে কত হয়ে গেল? 15 দুগুণে 30, ঠিক, 6 0 15 4 60। ঠিক, তাহলে এবার এখানে কত চলে গেল দেখো, 5 5 কেটে গেল। তাহলে আবার কত পড়ে রইল? 24 5 120, আর এখানে দুটো শূন্য, 12,000। ক্লিয়ার? তাহলে আবার অপশান কত, উত্তর কত হয়ে গেল? 12,000। তাহলে কি করেছি আমি এখানে? প্রথমে আমাকে শুধু ইনভার্স দিয়ে দিয়েছে, কিছুই না, এটা একটা সিম্পল জিনিস। যদি প্রপোর্শনের ছড়াতে হয় একটা কনস্ট্যান্ট আনতে হবে কে। তাহলে প্রথমে সব কটার ভ্যালু আমাকে বলে দিয়েছে, এখান থেকে আমি পেয়ে গেলাম কে এর মান। যেই কে এর মান পেয়ে গেলাম, সেকেন্ডলি আমাকে সব বলে দিয়েছে, শুধু ফোর্সটা বার করতে বলেছে। তাহলে কে এর ভ্যালু যেই পেয়ে গেলাম, 1 বসিয়ে দিলাম, কাটাকুটি করে কত পেয়ে গেল? 12,000। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, 2 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। এটাও এসেছে এসএসসি সিজিএল 2023 টায়ার 1। দেখো একটু লেংদি অঙ্ক, রিলেটিভ স্পিডের অঙ্ক। অঙ্কটা একটু পড়ে পড়ে করলেই হয়ে যাবে, আমরা একটু ধরে ধরে ধৈর্য ধরে অঙ্কটা করব। দেখো কি বলেছে। বলেছে অনিল এন্ড তিরাথ drove between 2 points A and B, A আর B দুটো পয়েন্ট আছে 192 কিলোমিটার অ্যাপার্ট, 192 কিলোমিটার অ্যাপার্ট দুটো পয়েন্ট আছে, ঠিক আছে। অনিল স্টার্টেড দ্য জার্নি ফ্রম পয়েন্ট এ এট 8:20 AM। এখান থেকে অনিল জার্নি স্টার্ট করেছে কটার সময়? 8:20 তে, ঠিক আছে। কি স্পিডে? এট দ্য স্পিড অফ 64 কিলোমিটার পার আওয়ার। রিচড পয়েন্ট বি and immediately return to A, মানে পয়েন্ট বি তে পৌঁছালো, পৌঁছে আবার এর দিকে রিটার্ন করছে, ঠিক আছে। তিরাথ আরেকজন স্টার্টেড দ্য জার্নি পয়েন্ট এ ফ্রম পয়েন্ট এ, এও পয়েন্ট এ থেকে স্টার্ট করছে। কটার সময় স্টার্ট করছে? at 9:50 AM। তাহলে এ স্টার্ট করছে কটায়? 9:50 AM এ স্টার্ট করছে। স্পিড কত? 96 কিলোমিটার পার আওয়ার, 96 কিলোমিটার পার আওয়ার। রিচড পয়েন্ট বি, এও পয়েন্ট বি তে রিচ করছে এবং ইমিডিয়েটলি রিটার্ন টু পয়েন্ট এ এট দা সেম স্পিড। তাহলে এখান থেকে 8:20 তে জার্নি স্টার্ট করে বি পর্যন্ত গিয়ে ফেরত আসার কথা, আর এরও 9:50 এ স্টার্ট করে বি পর্যন্ত গিয়ে এ তে আবার ফেরত আসার কথা। এই সিচুয়েশন আমাদের দিয়ে দিয়েছে। এবার বলেছে at what time did অনিল and তিরাথ ফার্স্ট মিট ইচ আদার। ঠিক আছে, কখন তারা প্রথম মিট করবে। তাহলে সবার প্রথমে আমার জার্নি প্রথম কে স্টার্ট করছে অনিল 8:20 তে। অনিলের স্পিড কত? 64 কিলোমিটার পার আওয়ার। তাহলে সবার প্রথমে আমরা দেখে নিই যে এই যে ডিসটেন্সটা 192 কিলোমিটার, এই ডিসটেন্সটা যেতে অনিলের কত সময় লাগে? অনিলের স্পিড হচ্ছে 64, তাহলে 192 ডিভাইডেড বাই 64, কাটাকুটি করলে হয় কত? 3 ঘন্টা। তার মানে 3 ঘন্টায় এই অনিল এ থেকে বি তে পৌঁছায়। তাহলে এ থেকে বি তে যখন অনিল পৌঁছায়, তাহলে কটা বাজে? 8:20 প্লাস 3 ঘন্টা, 8:20 প্লাস 3 ঘন্টা সমান সমান কত? 11:20। তাহলে যখন 11:20 বাজে, 11:20 যখন বাজে, তখন অনিল কি হয়েছে? বি তে পৌঁছে গেছে এবং ও রেডি হচ্ছে কি এ পয়েন্টে আসার জন্য। এখানে বলেছে বি তে পৌঁছে এ পয়েন্টে আসবে, ফিরে আসবে। তাহলে 8:20 থেকে 3 ঘন্টা সময় লাগে, মানে 11:20 তে বি তে পৌঁছেছে এবং বি থেকে এর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এই সময়ে তিরাথ কোথায় আছে আমাদের দেখে নিতে হবে। তিরাথ আবার স্টার্ট করেছে কোথায়? 9:50 এ। তাহলে 9:50 এ স্টার্ট করেছে, 9:50 থেকে 11:20 মানে কতক্ষণ সময়? 1.5 ঘন্টা। 11:20 9:50 এর সঙ্গে 10 মিনিট দিলে কত হয়? 10টা, আর এখানে 1 ঘন্টা 20 মিনিট, মানে টোটাল 1.5 ঘন্টা সময়
আমরা দেখে নিই তিরাত এই পয়েন্ট থেকে তো তিরাত স্টার্ট করলো, তাহলে কতটা যাবে? তাহলে তিরাত এইখান থেকে যাচ্ছে 1.5 ঘন্টা। তিরাত 1 ঘন্টায় যায় কত? 96 কিলোমিটার। ঠিক, তাহলে আধা ঘন্টায় যাবে কত? 96 এর হাফ মানে 48, তাই তো? তাহলে কত হয় দেখো, 8 6 14, 4 হাতে 1, 4 কে 5 আর 9 14, মানে 144 কিলোমিটার। 96 কিলোমিটার পার আওয়ার যদি তিরাতে স্পিড হয়, তাহলে 1.5 ঘন্টায় কত যাবে? 144 কিলোমিটার। 144 কিলোমিটার। তাহলে 192 থেকে 144 চলে গেল, বাকি রইল কতটা? বাকি রইল 11টা 15তে। তাহলে 11টা 15তে এই বাকি ডিসটেন্সটা 192 থেকে 144 বাদ দিলে কত যায়? বাদ দিলে হয় 48 কিলোমিটার। তাহলে এই সিচুয়েশনে দাঁড়িয়ে মানে 11টা 20 সময় তিরাত এইখানটা দাঁড়িয়ে আছে কে? এইখানটা দাঁড়িয়ে আছে তিরাত। তার স্পিড কত? 96 কিলোমিটার পার আওয়ার। এইখানটা দাঁড়িয়ে আছে কে? এইখানটা দাঁড়িয়ে আছে অনিল। তার স্পিড কত? 64 কিলোমিটার পার আওয়ার। দেখ তাহলে কি হবে? রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড অপোজিট ডাইরেকশন থেকে দুজন যদি আসে, তাহলে রিলেটিভ স্পিড আমার কত হয়ে যাবে? রিলেটিভ স্পিড হয়ে যাবে যোগ মানে 96 প্লাস 64, তাহলে কত হয়ে গেল? 160 কিলোমিটার পার আওয়ার। ডিসটেন্স কত? 48 কিলোমিটার। তাহলে টাইম কত লাগবে বলো? 48 ডিভাইডেড বাই 160, মানে কত? 16 3 48, 16 10, মানে 3 এর 10 ঘন্টা। তাহলে মিনিট কত হয়ে যাবে? 3 এর 10, তার সঙ্গে 60 গুণ 10 দিয়ে কাটলে 6, মানে কত হয়ে গেল? 18 মিনিট। 18 মিনিট। তাহলে 18 মিনিট সময় লাগবে কটার পর থেকে? 11টা 20 পর থেকে। তাহলে 11টা 20 তার সঙ্গে 18 মিনিট যোগ করে দিলাম, তাহলে কটার সময় দুজনে মিট করবে প্রথমবার? 11টা 38 am। 11টা 38 am ইজ দ্য রাইট আনসার। দেখো স্টেপ বাই স্টেপ আমাদের করতে হলো। প্রথমে ডিসটেন্স বলে দিয়েছে, দুজনের স্পিড আলাদা আলাদা বলে দিয়েছে। প্রথমে দেখে নিলাম যে 8টা 20 থেকে এই 192 কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগে? 3 ঘন্টা সময় লাগে। তাহলে কটায় পৌঁছাবে? 11টা 20-তে। 11টা 20-তে তিরাত কোথায় দাঁড়িয়ে আছে? 1.5 ঘন্টায় 144 কিলোমিটার যায়। তাহলে বাকি রয়েছে কত? 48 কিলোমিটার। এই পজিশনে দুজনের দুদিক থেকে আসছে, রিলেটিভ স্পিড যোগ হয়ে কত হয়ে গেল? 160 কিলোমিটার পার আওয়ার। তাহলে টাইম কত লাগবে? 48 বাই 160, মানে 3 এর 10 ঘন্টা। 3 এর 10 ঘন্টা মানে 18 মিনিট। 18 যোগ করলে কত হয়ে গেল? 11টা 38। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন দেখো, a person covers 1/4 of his journey at the speed of 25 kilometer per hour, half of the journey at 40 kilometer per hour and remaining at the speed of 50 kilometer per hour। তাহলে এখানে ফ্র্যাকশন দুটো কি কি দেওয়া রয়েছে? একটা 1/4 দেওয়া রয়েছে, একটা 1/2 দেওয়া রয়েছে। তাহলে আমরা টোটাল ডিস্টেন্সটা এমন একটা জিনিস ধরে নেব যেটা 4 বা 2 দুটো দিয়েই ভাগ যায়, ঠিক আছে? তো আমরা ধরে নিলাম টোটাল ডিস্টেন্স 400 কিলোমিটার। তাহলে এবার কি বলেছে? আমাকে জানতে চেয়েছে অ্যাভারেজ স্পিড। তাহলে সবার প্রথম অ্যাভারেজ স্পিড আমি টাইম অ্যান্ড ডিস্টেন্সের বেসিক টু অ্যাডভান্স করানোর সময় করিয়েছিলাম, আলাদা করে একটা টাইপ তোমরা দেখে নেবে পারলে, যে সেখানে সবার প্রথম আমি মেন কনসেপ্টটা অ্যাভারেজ স্পিডের কি? অ্যাভারেজ স্পিড মানে সবসময় মাথায় রাখবে যে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তো টোটাল ডিস্টেন্স নয় আমরা ধরে নিলাম, কিন্তু টোটাল টাইমটা তো আমাকে বার করতে হবে, এবং টোটাল টাইমটা আমাকে ভেঙে ভেঙে দিয়ে দিয়েছে। তাহলে আলাদা আলাদা করে আমরা টাইমটা বার করব, বার করে টোটাল টাইম বের করে নেব, করে নিয়ে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম করব, করলে বেরিয়ে যাবে অ্যাভারেজ স্পিড। তাহলে সবার প্রথম বলেছে কি? 1/4 অফ হিজ জার্নি। তাহলে 400-র 1/4 করলে কত হয়? 100 কিলোমিটার। সেটা কত স্পিডে যাচ্ছে? 25 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে। আমাদের টাইমের ফর্মুলা কি? ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স হচ্ছে 100, স্পিড হচ্ছে 25 কিলোমিটার পার আওয়ার, প্লাস সেকেন্ডলি কি বলছে? যে হাফ অফ দ্য জার্নি অ্যাট 40 কিলোমিটার পার আওয়ার। তাহলে 400-র হাফ করলে কত হয়? 200 কিলোমিটার যাচ্ছে কত স্পিডে? 40 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে। আর কি বলেছে? রিমেনিং ডিস্টেন্স যাচ্ছে কত স্পিডে?
50 কিলোমিটার পার আওয়ার, তাহলে 400-র মধ্যে 100 চলে গেল, 200 চলে গেল, 300, পড়ে রইল 100, তাহলে বাকি 100টা যাচ্ছে কত স্পিডে? 50 কিলোমিটার পার আওয়ারে। তাহলে তিনটে টাইম কত লাগছে? এখানে লাগছে 4 ঘন্টা, এখানে লাগছে 5 ঘন্টা, এখানে লাগছে 2 ঘন্টা, মানে টোটাল কত ঘন্টা হয়ে গেল? 11 ঘন্টা। তাহলে অ্যাভারেজ স্পিড মানে আমরা কি জানি? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে টোটাল ডিস্টেন্স কত আমরা ধরেছি? 400, আর টোটাল টাইম আমাদের এখানে কত বেরোলো? 11। তাহলে অ্যাভারেজ স্পিড কত হয়ে গেল? 400/11। এবার স্পিডের যা ইউনিট কিলোমিটার পার আওয়ার তো হবেই, তাহলে 11 দিয়ে ভাগ করো, 11×3 = 33, 7 70, 11×6 66, 36×4=11 কিলোমিটার পার আওয়ার। বি অপশন ইজ দ্য রাইট আনসার। কিছুই না, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন কি বলছে? বিপিন ট্রাভেলস 1/3 of the distance of a journey at the speed of 30 km/h. The remaining distance at the speed of 40 km/h. He took a total of 12 ঘন্টা to complete the journey. What was the total distance of the journey? দেখো এটা কিসে এসছে? CGL 2023 টায়ার 2 তে এসছে। তাহলে এখানে আমার ফ্র্যাকশন কি কি আছে? 1/3 আছে একটা। তাহলে আমরা টোটাল ডিস্টেন্স কত ধরে নিতে পারি? 1/3 যেহেতু আছে, টোটাল ডিস্টেন্স আমরা ধরে নিতে পারি কত? 30 কিলোমিটার। ঠিক? তাহলে প্রথমে 1/3 যাচ্ছে, 1/3, 30-এর 1/3 মানে কত? 10 কিলোমিটার। কত স্পিডে যায়? 30 কিলোমিটার পার আওয়ার, মানে 10/30। তাহলে আমরা এটা কি বার করছি? টাইম বার করছি। ঠিক সেই অ্যাভারেজ স্পিডেরই কনসেপ্ট। তাহলে 1/3 10 কিলোমিটার যায় 30 কিলোমিটার পার আওয়ারে, আর রিমেনিং মানে কত? 30 থেকে 10 চলে গেলে কত পড়ে থাকে? 20 কিলোমিটার। কত স্পিডে যাচ্ছে? 40 কিলোমিটার পার আওয়ার। তাহলে 20/40। তাহলে কত সময় লাগছে? এখানে আমার হয়ে যাচ্ছে 1/3, এখানে হয়ে যাচ্ছে কত? 1/2। তাহলে 3 আর 2 এলসিএম 6, ওপরে হয়ে গেল 2 + 3 মানে 5/6 আওয়ার। দেখো এবার এখানে কি বলে দিয়েছে? হি টুক আর টোটাল অফ 12 ঘন্টা। তাহলে আমাদের ধরা অনুযায়ী টোটাল টাইম কত লাগছে? 5/6 ঘন্টা। তাহলে 5/6 মানে অঙ্কে বলে দিয়েছে কত? 12 ঘন্টা। তাহলে হোয়াট ওয়াজ দ্য টোটাল ডিস্টেন্স? তাহলে 5/6 মানে যদি 12 হয়, 5/6 মানে যদি 12 হয়, তাহলে টোটাল ডিস্টেন্স আমরা কত ধরেছি? 30 ধরেছি। তাহলে 30 সমান কত হয়ে যাবে? 30 সমান কত হয়ে যাবে? তাহলে 12 × 6/5 × 30। 5/6 মানে যদি 12 হয়, 1 মানে কত? 12 × 6/5, 30 মানে কত? × 30। তাহলে এখানে কেটে দাও, 5 6 30, তাহলে 36 × 12। 12 3 36, 372, 36 আর 372 যোগ করলে কত হয়ে যায়? 432। 432 ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? একই জিনিস আমরা করলাম, টোটাল ডিস্টেন্স ধরে নিলাম, টোটাল ডিস্টেন্স ধরে নিয়ে ডিস্টেন্স বাই স্পিড করলে টোটাল টাইম বেরোলো। টোটাল টাইম অঙ্কে 12 ঘন্টা বলে দিয়েছি, ইকুয়াল করে দিলাম। তাহলে 5/6 মানে 12, 30 মানে কত? 432 কিলোমিটার। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? টু সিটিজ P and Q আর 181 কিলোমিটার অ্যাপার্ট অন এ স্ট্রেট রোড। দুটো সিটি P আছে আর Q আছে 181 কিলোমিটার অ্যাপার্ট। ওয়ান ম্যান স্টার্টস ফ্রম P at 8:30 AM, 8:30-এ একজন P থেকে স্টার্ট করছে, অ্যান্ড ট্রাভেল টুয়ার্ডস Q অ্যাট দ্য স্পিড অফ 30 কিলোমিটার পার আওয়ার। If another man starts from Q at 8:54 AM, 8:54 AM থেকে আরেকজন স্টার্ট করছে, 8:54 AM এ আরেকজন স্টার্ট করছে, and travels toward P at the speed of 35 কিলোমিটার পার আওয়ার, 35 কিলোমিটার পার আওয়ার, then at what time will they meet? তাহলে কি হবে? দেখো আমার এখানে টাইম দুটোকে আগে ইকুয়াল করতে হবে। একই জিনিস এখানে রিলেটিভ স্পিডের অঙ্ক, ডিস্টেন্স দিয়ে দিয়েছে, স্পিড দিয়ে দিয়েছে, টাইম বের করতে হবে। তাহলে আগে আমাকে একই টাইমে আনতে হবে। তাহলে 8:30-টার সময় স্টার্ট করেছে এখান থেকে একজন P থেকে, 8:54-তে একজন স্টার্ট করেছে Q থেকে। তাহলে আমি প্রথমে দেখে নিই যে এই 30 থেকে 54 পর্যন্ত এ কতটা ডিস্টেন্স এগিয়ে গেছে। সেই ডিস্টেন্সটা কি হবে? এখান থেকে মাইনাস হয়ে যাবে। তাহলে এটা কত মিনিট? এটা হচ্ছে 24 মিনিট। তাহলে 60 মিনিটে যায় কত কিলোমিটার? 30 কিলোমিটার। কত হয়ে যাচ্ছে? হাফ হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে আমার এই মাইনাস করলে কত দাঁড়ায়? 8:54 থেকে 8:30
মানে 24 মিনিট। তাহলে 24 মিনিটে, তাহলে 60 মানে যদি 30 হয়, 24 মানে কত হবে? 12 কিলোমিটার। তাহলে যখন 8:54 বাজে, 8:54 যখন বাজে, তখন এই 12 কিলোমিটার চলে এসছে। তাহলে 8:54 দাঁড়িয়ে এই দুজনের মধ্যে ডিস্টেন্স কত? 181 মাইনাস 12 মানে কত? 169 কিলোমিটার। তাহলে টাইম মানে আমরা কি জানি? টাইম মানে আমরা কি জানি? ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। তার ডিস্টেন্স কত হয়ে গেল? 169। রিলেটিভ স্পিড মানে কত? 30 আর 35 মানে কত হয়ে গেল? যোগ হয়ে যাবে একে অপর থেকে, যদি অপোজিট ডাইরেকশন থেকে আসে তাহলে রিলেটিভ স্পিড কি হয়? S1 প্লাস S2, তাহলে হয়ে গেল কত? 65। কাটাকুটি করো, 13 দিয়ে কাটলে 13 5 65, 13 13 169 মানে এত ঘন্টা। তাহলে কত মিনিট হয়ে যাবে? 13/5 ইন্টু 60 মিনিট, মানে 5 12 60, 12 3 36, 6 হাতে 3, 12 12 আর 3 15, মানে কত? 2 ঘন্টা 36 মিনিট। কটার পরে 2 ঘন্টা 36 মিনিট? 8:54। তাহলে 8:54 তার সঙ্গে 2 ঘন্টা 36 মিনিট যোগ করলে কত হবে? 8:54 আর 6 মিনিট যোগ করলে কত হয়ে গেল? 9টা হয়ে গেল। পড়ে রইল 2.5 ঘন্টা। তার মানে কত হয়ে গেল? 11:30 AM। এই টাইমে গিয়ে একে অপরকে মিট করবে। 11:30 ইজ দ্য রাইট আনসার। তাহলে কিছুই না, যেরম যেরম বলেছে, শুধু একই জায়গায় টাইমটা নিয়ে আসবো, নিয়ে গিয়ে দেখবো তখন দুজনের মধ্যে ডিস্টেন্স কত, ওটা হয়ে যাবে ডিস্টেন্স। আর যেহেতু অপোজিট ডাইরেকশন থেকে আসছে তাহলে রিলেটিভ স্পিড কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে টাইম কি হয়ে যাবে? ডিস্টেন্স বাই স্পিড। কত বেরিয়ে গেল? 13/5 ঘন্টা বা 156 মিনিট। মানে 8:54 পর থেকে 156 মিনিট বা 2 ঘন্টা 36 মিনিট সময় লাগবে। তাহলে 8:54 2 ঘন্টা 36 যোগ করলে কত হয়? 11:30। 11:30 অপশানে ইজ দ্য রাইট আনসার। CHSL 2023 টায়ার 1 এসেছে। দেখো, ক্লিয়ার অ্যান্ড ইজি। নেক্সট কোয়েশ্চেন। Two trains that are 125 meter and 99 meter in length respectively are running in opposite directions at the speed of 40 km/h and 32 km/h। তাহলে এদিক থেকে একটা ট্রেন আসছে 125 মিটার, এদিক থেকে অপোজিট ডাইরেকশন থেকে একটা ট্রেন আসছে যেটা হচ্ছে 99 মিটার। তাহলে দুজনের মধ্যে ডিস্টেন্স কত? 125 প্লাস 99 মানে 224 কিলোমিটার। ঠিক, একজনের স্পিড কত? 40 আর একজনের স্পিড কত? 32। তাহলে রিলেটিভ স্পিড কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে, মানে 40 প্লাস 32 মানে 72 কিলোমিটার/আওয়ার। এটা এখানে মিটারে দেওয়া আছে, মিটারে দেওয়া আছে। তাহলে এটা মিটার, তাহলে এটা মিটার দেওয়া আছে, এটা কিলোমিটার/আওয়ার বেরোলো। কি বলেছে? ইন হাউ মাচ টাইম উইল দে বি কমপ্লিটলি ক্লিয়ার অফ ইচ আদার ফ্রম দ্য মোমেন্ট দে মিট, মানে টাইম জানতে চেয়েছে। তাহলে টাইম মানে আমরা কি জানি? ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। ডিস্টেন্স আমার এখানে কত? 224 মিটার। স্পিড আমার কত? 72 কিলোমিটার/আওয়ার। তাহলে 72 কিলোমিটার/আওয়ার আমরা কি জানি? আমাদের স্ট্যান্ডার্ড স্পিডের কনভার্সন কি আছে আমরা জানি, যে 18 কিলোমিটার/আওয়ার মানে 5 মিটার/সেকেন্ড, তাই তো? তাহলে 18 4 72, 5 4 20, তাহলে এখানে কত হয়ে যাবে? 20 হয়ে যাবে। তাহলে 20 ভাগ করলে 2 ভাগ করলে কত হয়? 112/10 মানে 11.2 সেকেন্ড। ঠিক, বা এখানে কি করতে পারো? 72টাকে মিটার/সেকেন্ডে নিয়ে যাওয়ার জন্য 5-এর 18 দিয়ে গুণ করে নিতে পারো। তাহলে 18 4 72, 4 5 20। মুখস্থ রাখাই বেশি উচিত। আমাদের স্পিড চার্ট টাইম অ্যান্ড ডিস্টেন্স আমি করিয়ে রেখেছি, তোমরা দেখে নেবে। 18 4 72, তাহলে 5 4 করে নিচে ডাইরেক্ট 20 বসিয়ে দেবো, টাইম কম লাগবে। তাহলে কত টাইম হয়ে গেল? 11.2 সেকেন্ডস। বি অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। CHSL 2023 টায়ার আসছে, সোজা কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন। অ্যাজ পার্ট অফ হিজ জার্নি travels 120 কিলোমিটার at 80 কিলোমিটার/আওয়ার, next 100 কিলোমিটার a person at 40 কিলোমিটার/আওয়ার and come back to the starting point at 75 কিলোমিটার/আওয়ার। তাহলে দুটো পার্ট, একটা জার্নি
প্রথমে 120 কিলোমিটার গেছে 80 কিলোমিটার পার আওয়ারে, তারপরে 100 কিলোমিটার গেছে 40 কিলোমিটার পার আওয়ারে, তারপরে কামব্যাক করেছে মানে কি যতটা গেছে ততটাই তো আসবে, তাহলে যাওয়ার সময় পার্ট কত গেছে 220, তাহলে ফেরার সময় টোটাল 220টাই ফেরত এসছে, 220 কিলোমিটার কতই ফেরত এসছে 75 কিলোমিটার পার আওয়ারে। ঠিক, তাহলে অ্যাভারেজ স্পিড অফ দ্য পারসন থ্রু আউট দ্য জার্নি। তাহলে দেখো অ্যাভারেজ স্পিড জানতে চেয়েছে, তাহলে অ্যাভারেজ স্পিড মানে আমরা কি জানি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে আগে আমরা কি বার করে নিচ্ছি, আগে আমরা টাইম বার করে নিচ্ছি, তিনটে ডিস্টেন্স দিয়ে দিয়েছে, তিনটে স্পিড দিয়ে দিয়েছে, তিনটে টাইম পেয়ে যাবো, যোগ করলে টোটাল টাইম পেয়ে যাবো, এই তো হলো ব্যাপার। তাহলে এখানে আমাদের কাটাকুটি করলে কত দাঁড়ায় দেখো, 4 3 12, 4 2 8, 3 2 প্লাস এখানে কত দাঁড়ায় দেখো 2 5 10, 2 2 4 প্লাস এখানে কত দাঁড়ায় দেখো 5 15 75, 5 4 20, 2 20, 5 4 20 মানে 44/15। এলসিএম কত হয়ে যাবে, এলসিএম হয়ে যাবে 30, তাহলে 2 15 45, 15 3 2 15 30, 15 3 45 প্লাস 2 15 15 5 75 প্লাস 15 2 30, 44 2 88, যোগ করলে কত দাঁড়ায় নিচে 30, 18 বাজে 13 আর 5 18, 8 হাতে 1, 8 একে 9 এর সাথে 16 আর 4 20 মানে 208/15, ভাগ করলে কত হয়ে যাবে 104/15। এটা কি দাঁড়িয়ে গেল, টাইম দাঁড়িয়ে গেল। তাহলে আমার অ্যাভারেজ স্পিড সমান সমান কত, টোটাল ডিস্টেন্স আমি জানি কত 440 কিলোমিটার ডিভাইডেড বাই 104 ইন্টু 15 কিলোমিটার পার আওয়ার। তাহলে 4 দিয়ে ভাগ করলে কত দাঁড়ায় 110, নিচে 4 দিয়ে ভাগ করলে কত দাঁড়ায় 26 ইন্টু 15। আবার যদি আমি 2 দিয়ে কাটি ওপরে হয়ে গেল 55 ইন্টু 15 ডিভাইডেড বাই 13, তাহলে 15 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে 15 5 75, 5 হাতে 7, 15 5 75 আর 7 82/13, 13 দিয়ে কাটলে কি হয়ে যাবে 13 6 78, 13 6 78 দেখো 6 দিয়ে দুটো অপশান আছে, 13 6 78, 4 45, তাহলে কত যাবে 13 3 39, দেখো 63 চলে এলো, তাহলে এটা আমার আর দেখার দরকার নেই, আর দুটো অপশানে কত আছে 6 দিয়ে নেই, তাহলে 63.46 ইজ দ্য রাইট আনসার। অ্যাভারেজ স্পিড টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, সেম কনসেপ্ট সেম জিনিস বারবার ঘুরিয়ে ফিরিয়ে এসছে, এটা এসছে সিজিএল 2023 টায়ার 1 পরীক্ষায়। চলো নেক্সট কোয়েশ্চেন। A thief steals a van at 3 am and drives it at the speed of 57 km per hour. The thief is discovered at 4 am and the owner starts the chase with another van at the speed of 76 km per hour. তাহলে একটা চোর তিনটের সময় একটা গাড়ি চুরি করে কত স্পিডে চালিয়ে নিয়ে যাচ্ছে 57 কিলোমিটার পার আওয়ার স্পিডে নিয়ে যাচ্ছে। এবারে ওই থিফ ইজ ডিসকভার্ড অ্যাট 4 am, তাহলে 3টে থেকে 4টে পর্যন্ত থিফটা একদম ফ্রিলি 1 ঘন্টা চালিয়ে নিয়ে যাওয়ার সময় পেয়েছে। তাহলে 1 ঘন্টায় এর স্পিড যদি 57 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে 4টের সময় দাঁড়িয়ে ও কত যাবে 57 কিলোমিটারই যাবে। তাহলে 4টের সময় এই পজিশানে কে দাঁড়িয়ে আছে, এই পজিশানে থিপ দাঁড়িয়ে আছে। এবার 4টের সময় থিপের স্পিড কত এখানে 57 কিলোমিটার পার আওয়ার। 4টের সময় কি হলো, ওনার অফ দ্য কার ব্যাপারটা দেখতে পেলো এবং ও আবার এইখান থেকে জার্নি শুরু করলো, ওর স্পিড কত 76 কিলোমিটার পার আওয়ার, 76 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখন আমার রিলেটিভ স্পিড কি হয়ে যাবে, আমাকে কি জানতে যে টাইম মানে আমরা কি জানি, টাইম মানে জানি ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। ডিস্টেন্স কত, 1 ঘন্টা থিপ কতটা এগিয়ে গেছে 57 কিলোমিটার, ওটাই দুজনের মধ্যে 4টের সময় দাঁড়িয়ে ডিস্টেন্স। রিলেটিভ স্পিড দুজনে একই ডাইরেকশানে যাচ্ছে, একই ডাইরেকশানে যাকে রিলেটিভ স্পিড কি হয়ে যায় S1 মাইনাস S2 হয়ে যায়। তাহলে 76 থেকে 57 বাদ দিলে কত হয় 19, 19 4 76, 19 3 57, তাহলে 19 ভাগ করলে কত হয়ে গেল 3 ঘন্টা। কটা থেকে 3 ঘন্টা, 4টে থেকে 3 ঘন্টা, তাহলে 4টের সঙ্গে
3 আওয়ার গুণ করে যোগ করলে কত উত্তর হয়ে যাবে 7। 7টার সময় গিয়ে চোরটাকে ধরে ফেলবে। ক্লিয়ার? সোজা অঙ্ক। নেক্সট কোয়েশ্চেন। Jahangir had to cover a distance 90 km in an hour. During first 25 minutes he travelled at the speed of 15.2 meter per second. How many meters did Jahangir cover per second during the remaining period to reach his destination just on time? তাহলে কি বলছে? জাহাঙ্গীর টোটাল 90 কিলোমিটার কতক্ষণে যায়? 60 মিনিটে যাওয়ার কথা, কিন্তু সে কি করছে? প্রথম 25 মিনিট কত স্পিডে যাচ্ছে? 15.2 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। তাহলে আমরা দেখেছি যে 25 মিনিটেও কত যাচ্ছে। 25 মিনিটে যায় কত? 25 মিনিট থেকে সেকেন্ড, তার জন্য 60 দিয়ে গুণ। প্রতি সেকেন্ডে স্পিড কত? 15.2 মিটার পার সেকেন্ড, তাহলে 15.2। তাহলে কত মিটার যায়? এখানে শূন্য কেটে দাও, পয়েন্ট তুলে শূন্য, শূন্য কেটে দিলাম। তাহলে কত চলে গেল? 152 ইন্টু 150। তাহলে 15 দুগুণে 30, শূন্য হাতে 3, 15 বার 75 আর 3 78, 8 হাতে 60, 15কে 15 আর সাথে 22, তাহলে 22,800 মিটার। তাহলে রিমেনিং ডিস্টেন্স কত? রিমেনিং ডিস্টেন্স কত? 90,000 মিটার থেকে 22,800 মিটার করলে কত হয়ে যাবে? 67,200 মিটার। রিমেনিং টাইম কত? রিমেনিং টাইম হচ্ছে 60 থেকে 25 বাদ দিলে কত হয়ে যায়? 35 মিনিট। 35 মিনিট মানে কত? 35 ইন্টু 60 সেকেন্ড। তাহলে কি জানতে চেয়েছে? যে হাউ মেনি মিটার্স ডিড জাহাঙ্গীর কভার পার সেকেন্ড ডিউরিং দ্য রিমেনিং পিরিয়ড টু রিচ হিজ ডেস্টিনেশন জাস্ট অন টাইম। মানে সেকেন্ড ক্ষেত্রে ওই সেম টাইম লাগাতে গেলে ওর স্পিড কত হবে জানতে চাই। রিমেনিং ডিস্টেন্স কত? 67,200 মিটার। রিমেনিং টাইম কত? 35 ইন্টু 60 সেকেন্ড। তাহলে স্পিড কত হয়ে যাবে? ডিস্টেন্স বাই টাইম করে দেবো, 67,200 ডিভাইডেড বাই 35 ইন্টু 60। তাহলে 0 0 কেটে দাও। আচ্ছা, 6 দিয়ে কাটলে কি হয়? 6 11 66, 1 12, 6 দুগুণে 12 মানে 1120 বাই 35। 5 দিয়ে কাটলে কত যায়? 5 দুগুণে 10, 5 22, 110, 2 20, 5 4 20, 5 7 35। ঠিক? তাহলে এখানে 7 দিয়ে কাটলে কত যায়? 7 3 21, 1 14, 7 দুগুণে 14, 32 মিটার পার সেকেন্ড। সি ইজ দ্য রাইট আনসার। বাকিটা তাহলে কোন স্পিডে যাবে? পার সেকেন্ডে 32 মিটার যাবে, বা স্পিড হচ্ছে 32 মিটার পার সেকেন্ড। ইজি অঙ্ক, কিছুই না, শুধু একটু ক্যালকুলেশন করতে দিয়েছে। নেক্সট কোয়েশ্চেন। A man is walking at the speed of 14 km per hour. After every kilometer he takes rest for 7 minutes. How much time will he take to cover a distance of 7 km? CGL 2023 টায়ার 1S। দেখো টোটাল ডিস্টেন্স কতটা টোটাল বলে দিয়েছে। টোটাল যাবে হচ্ছে 7 কিলোমিটার। তাহলে আমার হাতে ডিস্টেন্স আছে কত? 7 কিলোমিটার। ওর স্পিড কত? স্পিড হচ্ছে 14 কিলোমিটার পার আওয়ার। তাহলে একদম যদি কোথাও রেস্ট নিতে দাঁড়াতো, তাহলে 7 কিলোমিটার যদি 1 ঘন্টায় 14 কিলোমিটার যায়, তাহলে 7 কিলোমিটার যেতে কত সময় লাগবে? 30 মিনিট। তাহলে কোথাও রেস্ট না নিলেও 30 মিনিট সময় লাগবে। এবারেও কি বলেছে? আফটার এভরি কিলোমিটার হি টেক্স রেস্ট ফর 7 মিনিটস। তাহলে কত রেস্ট নিচ্ছে দেখো, এখান থেকে যদি জার্নি স্টার্ট করে তাহলে 7 কিলোমিটার পর্যন্ত 1 2 3 1 2 3 4 5 6 7, তাহলে এইখানে গিয়ে তো পৌঁছেই যাবে। তাহলে কতবার রেস্ট নিচ্ছে? 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার। তাহলে 7 কিলোমিটার যদি জার্নি হয়, প্রতি কিলোমিটার রেস্ট নেওয়া মানে 6 বার রেস্ট নেওয়া। 10 কিলোমিটার যদি জার্নি হতো, প্রতি কিলোমিটার অন্তর রেস্ট নেওয়া মানে 1 বার 9 বার রেস্ট নিতে। এখানে 7 কিলোমিটার জার্নি, তাহলে 6 বার রেস্ট নিচ্ছে। 6 বারে একবারে কত করে রেস্ট নিচ্ছে? 7 মিনিট করে রেস্ট নিচ্ছে। তাহলে 6 7 কত? 42 মিনিট। তাহলে 30 মিনিট আর 42 মিনিট, উত্তর কত হয়ে গেল? 72 মিনিট। 72 মিনিট মানে আমরা কত জানি? 1 ঘন্টা 12 মিনিট। 1 ঘন্টা 12 মিনিট মানে আমরা কত জানি? 1 ঘন্টা আর 12 মানে 12/60 মানে 1/5।
তাহলে উত্তর কত হয়ে যাবে 1.15 ঘন্টা। ক্লিয়ার অ্যান্ড ভেরি ইজি। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো, সিজিএল 2023 টায়ার 1 এসছে, এটাও কি বলেছে, সুধীন cycled at 8.5 km/h for 4 hours, then took an auto and traveled 20 km/h for 1.5 hours, and then walked at 4 km/h for y hours. If Sudhin's overall average speed for the entire journey was 10 km/h, then what is the value of y? সেই average speed এর concept, total distance by total time. তাহলে আমার এখানে কি কি বলে দিয়েছে, স্পিড বলে দিয়েছে, টাইম বলে দিয়েছে, তাহলে ডিস্টেন্সগুলো পার্ট বাই পার্ট আগে আমাকে বের করে নিতে হবে। দেখো 8.5 km/h কতক্ষণ গেছে, 4 ঘন্টা গেছে, তাহলে 4 × 32 আর 2 এখানে হয়ে গেল 34 কিলোমিটার। নেক্সট স্টেপে কি হয়েছে, 20 km/h স্পিডে কতক্ষণ গেছে, 1.5 ঘন্টা গেছে, মানে 20 আর 10 30 কিলোমিটার। নেক্সট কি গেছে, 4 km/h ওয়াই আওয়ার্সে গেছে, তাহলে কত ডিস্টেন্স হয়ে গেল এখানে 4i কিলোমিটার। তাহলে অ্যাভারেজ স্পিড কত হয়ে যাবে, অ্যাভারেজ স্পিড টোটাল ডিস্টেন্স এই তিনটে যোগ করলে কত হয়, 34 আর 30 64 প্লাস 4y, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম কত, টোটাল টাইম এই তিনটে 4 ঘন্টা 1.5 ঘন্টা আর y ঘন্টা, তার মানে কত হয়ে গেল 5.5 প্লাস y। এইটা ভাগ করলে অ্যাভারেজ স্পিড অঙ্কে আমাকে কত বলে দিয়েছে, 10 km/h বলে দিয়েছে। তাহলে ওয়ার ভ্যালু বার করতে বলেছে, সিম্পল হয়ে গেল এখানে আমার কত 64 প্লাস 4y ইকুয়ালস টু 55 প্লাস 10y, তাহলে এখানে কত হয়ে গেল 6y = 9, তাহলে y = 1.5। C is the right answer, total distance by total time. Clear? Next question. S1 and S2 are two stations which are 195 km apart. A train starts from S1 at 4 p.m. and moves towards S2 at the speed of 65 km/h. Another train starts from S2 at 5 p.m. and moves towards S1 at 35 km/h. At what time will the two trains meet? তাহলে S1 S2 সিম্পল অঙ্ক, এটা S1 আর S2 দুটো 195 কিলোমিটার অ্যাপার্ট। এখান থেকে কে জার্নি স্টার্ট করেছে, একটা ট্রেন জার্নি স্টার্ট করেছে কটার সময়, 4 PM এ, কত স্পিডে, 65 km/h স্পিডে। এদিক থেকে আরেকটা ট্রেন জার্নি স্টার্ট করেছে কটার সময়, 5টার সময়, কি স্পিডে, 35 km/h। তাহলে 5টার সময় দেখে নি এ কতটা যায়, 1 ঘন্টায়, 4টে থেকে 5টা 1 ঘন্টায় কত যাবে, 65 কিলোমিটার যাবে। তাহলে রিমেনিং ডিস্টেন্স কত, 195 মাইনাস 65, তাহলে কত দাঁড়ালো 130 কিলোমিটার। এই 130 কিলোমিটারটা তাহলে কত টাইমে যাবে, 130 ডিভাইডেড বাই অপোজিট ডাইরেকশন থেকে আসলে রিলেটিভ স্পিড কি হয়, যোগ হয়ে যায়, 65 এর 5 70 আর 10 100, মানে কত হয়ে গেল 13/10 ঘন্টা। তার মানে এটাকে যদি আমি 60 দিয়ে গুণ করে দিই ইন্টু 60, মানে কত হয়ে গেল 78 মিনিট। 78 মিনিট মানে কত, 1 ঘন্টা 18 মিনিট। তার সঙ্গে কত যোগ হবে, কটার থেকে 1 ঘন্টা 18 মিনিট, 5টার পর থেকে, 5টার পর থেকে 1 ঘন্টা 18 মিনিট মানে কটার সময় গিয়ে মিট করবে, 6টা 18-তে। ক্লিয়ার, একদম সিম্পল অঙ্ক, অপোজিট ডাইরেকশন রিলেটিভ স্পিডের অঙ্ক। একই অঙ্ক তাহলে তোমরা দেখছো বারবার ঘুরিয়ে ফিরিয়ে, হয় অ্যাভারেজ স্পিড না রিলেটিভ স্পিড, এই ধরনের জিনিসপত্রগুলো দিয়েই টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক আসছে। আচ্ছা 13 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলেছে, এসএসসি সিজিএল 2023 টায়ার 1 এসছে, এটাও রিলেটিভ স্পিডের অঙ্ক। একটু বড় জিনিস দিয়েছে, আমরা পরপর পড়বো, একটু ক্লিয়ারলি পড়লে অঙ্কটা করতে পারবে। কি বলেছে, আ থিফ স্টিলস অ্যান আইটেম অ্যান্ড এসকেপস রানিং অ্যাট 20 km/h। একটা জায়গা থেকে একটা থিফ একটা জিনিস চুরি করে 20 km/h স্পিডে দৌড়ানো শুরু করলো। পুলিশম্যান অ্যারাইভস অ্যাট দ্য স্পট অ্যাট দ্য ক্রাইম আফটার 6 মিনিট। তাহলে পুলিশটা কতক্ষণ পরে এসছে, 6 মিনিট পরে এসছে। তাহলে আগে দেখে নিই যে 6 মিনিটে থিপটা কতটা গেছে, কারণ এই পুলিশ যখন এলো তখন থিপ 6 মিনিট এগিয়ে গেছে, এবং সেটাই হয়ে যাবে পুলিশের থেকে থিপের ডিস্টেন্স, এবং এখানেই আমাদের অঙ্কের ডিস্টেন্সটা হয়ে যাবে এই 6 মিনিটের ডিস্টেন্সটা থিফের। ঠিক আছে, তাহলে থিপ দেখো 1 ঘন্টায় 20 কিলোমিটার যায়, তার মানে 60 মিনিটে যায়
20 কিলোমিটার, তাহলে 6 মিনিটে যাবে কত 2 কিলোমিটার। তার মানে এই থিফ পুলিশের থেকে এই টাইমে গিয়ে কত এগিয়ে গেছে 2 কিলোমিটার এগিয়ে গেছে। তাহলে এই পজিশনে এখন 6 মিনিট পরে এইখানটা থিফ দাঁড়িয়ে, এইখানটা কে দাঁড়িয়ে পুলিশ দাঁড়িয়ে। এইবার কি বলছে চেস করা শুরু করলো, ইমিডিয়েটলি স্টার্টস চেজিং দ্য থিফ। 24 মিনিট আফটার দ্য পুলিশম্যান স্টার্টেড টু চেজ দ্য থিফ, মানে চেস শুরু করার 24 মিনিট পরে গিয়ে দেখছে কি দেয়ার ইজ স্টিল আ গ্যাপ অফ 400 মিটার। তাহলে প্রথমে গ্যাপ ছিল কত 2 কিলোমিটার বা 2000 মিটার, এখন গ্যাপ কত 400 মিটার। তার মানে গেছে কত মিটার 2000 মাইনাস 400 মানে 1600 মিটার গেছে। এই 1600 মিটার গেছে কত টাইমে 24 মিনিটে। তার মানে এখান থেকে আমরা কি বলবো রিলেটিভ স্পিড, রিলেটিভ স্পিড কত হয়ে যাবে এই ডিস্টেন্স বাই টাইম। তাহলে 24 মিনিটটাকে আমরা সেকেন্ডে নিয়ে চলে যাব, এটা কি বেরোলো আমাদের মিটার পার সেকেন্ড, কিন্তু এখানে একটা স্পিড আমাকে দিয়ে দিয়েছে কিলোমিটার পার আওয়ারে। তাহলে এটাকে আমাকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হবে কত দিয়ে গুণ করে 18 দিয়ে গুণ করে, 18/5 দিয়ে গুণ করে। তাহলে এখানে আমার রিলেটিভ স্পিড কত হয়ে গেল 18/5 দিয়ে গুণ করলে দেখো 0 0 কেটে দিলাম, 6 3 18, 3 8 24, আচ্ছা 8 20 160, 5 4 20, মানে 4 কিলোমিটার পার আওয়ার। এটা হয়ে গেল কি আমার রিলেটিভ স্পিড। তা রিলেটিভ স্পিড মানে আমরা কি জানি সেম ডাইরেকশানে যাচ্ছে দুজনে সেম ডাইরেকশানে গেলে কি হয় রিলেটিভ স্পিড কি হয়ে যায় S1 মাইনাস S2 হয়ে যায়। তাহলে S1 মাইনাস S2 করলে পুলিশ মাইনাস থিফ কত 4, তার মধ্যে পুলিশ আমরা জানি না, থিফ বলে দিয়েছে 20, তাহলে পুলিশের স্পিড কত হয়ে যাবে 24 কিলোমিটার পার আওয়ার। এই বেরিয়ে গেল আমার একটা উত্তর যে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য পুলিশম্যান। আর কি জানতে চেয়েছে হ্যাট হোয়াট ডিস্টেন্স ফ্রম দ্য স্পট অফ দ্য ক্রাইম উড দ্য পুলিশম্যান ক্যাচ আপ উইথ দ্য থিফ, মানে কত দূরে গিয়ে পুলিশ থিফটাকে ধরে নেবে। তাহলে আগে আমরা দেখে নিই যে আমার টাইম কত লাগছে। তাহলে আবার টাইম কত লাগছে দেখো, দুজনের রিলেটিভ স্পিড আমরা কত জানি, রিলেটিভ স্পিড আমরা অলরেডি বার করেছি, রিলেটিভ স্পিড হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার, ঠিক। এবং পুলিশ যখন জার্নি শুরু করলো তখন চোরটা পুলিশের থেকে কত এগিয়ে 2 কিলোমিটার এগিয়ে, দেখো এখানে 2 কিলোমিটার আমরা বার করে রেখেছি। তাহলে ডিস্টেন্স কত, ডিস্টেন্স হচ্ছে 2 কিলোমিটার। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব টাইম পেয়ে যাব, টাইম কত ডিস্টেন্স বাই 4 মানে কত হয়ে গেল হাফ আওয়ার। তাহলে কি হলো হাফ আওয়ার পরে বা 30 মিনিট পরে পুলিশটা চোরটাকে গিয়ে ধরবে, কিন্তু এখানে কি চেয়েছে ডিস্টেন্স চেয়েছে। তাহলে পুলিশ হাফ ঘন্টায় কত ডিস্টেন্স যাবে, আবার আমরা কি জানি ডিস্টেন্স ইকুয়ালস টু টাইম ইন্টু স্পিড। পুলিশের স্পিড কত, পুলিশের স্পিড 24 কিলোমিটার পার আওয়ার, তার মানে 12 কিলোমিটার। তাহলে 12 কিলোমিটার দূরে গিয়ে পুলিশটা চোরটাকে ধরবে। একটা উত্তর হলো 12 কিলোমিটার আর একটা উত্তর হলো 24 কিলোমিটার পার আওয়ার। এই অপশন ডি ইজ দ্য রাইট আনসার। দেখো ক্লিয়ার। Next question. Two motorists start together to travel to a certain destination, one at the speed of 4 km per hour and the other at the speed of 6 km per hour. তাহলে find the distance traveled by them if the motorist travel at 4 km per hour arrives half an hour after the other motorist. দেখো এই অঙ্কগুলো খুব সোজা, শুধু তোমাকে একটুখানি জিনিসটা ধরতে হবে কি বলতে চেয়েছে। এখানে দুজনের স্পিড বলে দিয়েছে, তাহলে স্পিড যদি বলে দেয় স্পিডের ডিফারেন্স পেয়ে যাব, আর দুজনের টাইমের ডিফারেন্স বলে দিয়েছে, তাহলে স্পিড দিয়ে দিয়েছে টাইমের ডিফারেন্স বলে দিয়েছে। তাহলে আমরা কি করব স্পিডের রেশিওকে ইনভার্স করলে কি হয়ে যাবে টাইমের রেশিও, টাইমের ডিফারেন্স পেয়ে যাব, ডিফারেন্স ইকুয়াল করব টাইম বের করব, ডিস্টেন্স বার করে নেব। দেখো কিভাবে করব, একজনের স্পিড, তাহলে স্পিডের রেশিও কত, স্পিডের রেশিও হচ্ছে 4:6, তার মানে 2:3। তাহলে স্পিডের রেশিও যেই পেয়ে গেলাম, টাইমের রেশিও কত হয়ে যাবে 3:2। যেহেতু এখানে আলাদা করে বলেনি যে ওর স্পিড কত ওর স্পিড কত, তাহলে 2 কোনটা 2 কোনটা 3 আমার মাথা ঘামানোর দরকার নেই, আমার দুটো টাইমের রেশিও কত হয়ে গেল 3:2। তাহলে টাইমের ডিফারেন্স আমার অঙ্কে ধরা অনুযায়ী কত 1। এই 1 মানে অঙ্ক কত বলে দিয়েছে হাফ বলে দিয়েছে, 1 মানে বলে দিয়েছে হাফ, তার মানে কি হাফ হয়ে গেছে। তাহলে 2 মানে কত হয়ে যাবে, 2 মানে 1 হয়ে যাবে, 1-এর হাফ যদি হাফ হয় 2-এর হাফ 1 হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে কি পেয়ে গেলাম অ্যাকচুয়াল টাইম কত পেয়ে গেলাম, এটা আর করার দরকার নেই, যে কোনো একটা ধরে করলেই হয়ে যাবে। তাহলে টাইম পেয়ে গেলাম কত 1 ইউনিট, আর স্পিড পেয়ে গেলাম কত 6 ইউনিট। তাহলে ডিস্টেন্স মানে আমরা কি জানি, ডিস্টেন্স মানে আমরা কি জানি স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড কত ধরেছি 6, টাইম ধরেছি 1, উত্তর হয়ে গেল 6 কিলোমিটার। দেখো উত্তর।
ফাইন্ড দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দেম ইন কিলোমিটার বলে দিয়েছে। ইজি অঙ্ক, জাস্ট ডিফারেন্সটা রেশিও করে নিলাম, ডিফারেন্স বের করে ইকুয়াল করে দিলাম, ডিস্টেন্স বেরিয়ে গেল, টাইম অ্যাকচুয়াল টাইম বের করে নিলাম, স্পিড ইন্টু টাইম গুণ করে ডিফারেন্স বেরিয়ে গেল, ডিস্টেন্স বেরিয়ে গেল। দেখো সিজিএল 2023 টায়ার 1 এসছে, সোজা সোজা অঙ্ক এসছে, এমন না যে সবসময় বড় বড় অঙ্ক লেংদি অঙ্ক এসছে। নেক্সট কোয়েশ্চেন, আ গুডস ট্রেন, এটা দেখো হায়ার সেকেন্ডারি লেভেল সিলেকশন পোস্ট এক্সামে এসছে 2023-এ। আ গুডস ট্রেন ট্রাভেলিং অ্যাট কনস্ট্যান্ট স্পিড ক্রসড টু পারসন ওয়াকিং ইন দ্য সেম ডাইরেকশন। তাহলে আমাকে একটা জিনিস বলো, সেম ডাইরেকশনে যদি ক্রস করে তাহলে রিলেটিভ স্পিড কি হয়? s1 মাইনাস s2। তাহলে দুজন লোক একই ডাইরেকশনে যাচ্ছে, দুজনকে ক্রস করছে, একজনকে ক্রস করছে 11.6 সেকেন্ডে, আর একজনকে ক্রস করছে 11.8 সেকেন্ডে। একটা ট্রেন দুটো আলাদা আলাদা লোককে ক্রস করছে এবং দুজনে একই ডাইরেকশনে যাচ্ছে। The first person was walking at 5.85 km per hour while the second person is walking at 6.33 km per hour. তাহলে দুটো আলাদা আলাদা মানুষকে বলে দিয়েছে, তাদের স্পিড বলে দিয়েছে, একটা ট্রেন সে দুজনকেই ক্রস করছে। তাহলে আমরা এখানে ধরে নিই যে গুডস ট্রেনের স্পিড হচ্ছে x কিলোমিটার পার আওয়ার। তাহলে প্রথম লোকটার ক্ষেত্রে রিলেটিভ স্পিড কত হয়ে যাবে? প্রথম লোকটার স্পিড কত? 5.85 কিলোমিটার পার আওয়ার। তাহলে s1 মাইনাস s2 মানে x মাইনাস 5.85 স্পিড, তার সঙ্গে টাইম গুণ করব, টাইম গুণ করলে কি হয়ে যাবে? ডিস্টেন্স পেয়ে যাব। ঠিক। আবার সেকেন্ড কেসে যেহেতু ট্রেনটার স্পিড একই, সেকেন্ড কেসে রিলেটিভ স্পিড কত হয়ে যাবে? একজনের স্পিড x আর একজনের স্পিড 6.3 কিলোমিটার পার আওয়ার। তাহলে x মাইনাস 6.3, তার সঙ্গে রেসপেক্টিভ টাইম কত বলে দিয়েছে? 11.8। এখানে একটা ডিস্টেন্স পেয়ে যাব। ঠিক। তাহলে আমরা কি জানি? আর একটা জিনিস আমরা কি জানি টাইম অ্যান্ড ডিস্টেন্সের কনসেপ্টে, যে একটা ট্রেন যদি একটা মানুষকে ক্রস করে বা একটা টেলিগ্রাফ পোস্টকে ক্রস করে বা কোনো গাছকে ক্রস করে, তাহলে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করে। ট্রেনটা যদি আরেকটা ট্রেনকে, আরেকটা ব্রিজকে, আরেকটা প্ল্যাটফর্মকে ক্রস করে, তখন ট্রেনের দৈর্ঘ্য প্লাস ওই ট্রেনের দৈর্ঘ্য বা ব্রিজের দৈর্ঘ্য বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। এখানে ট্রেনটা মানুষকে ক্রস করেছে, তার মানে ট্রেন মানুষকে ক্রস করেছে মানে সে নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করেছে। তাহলে ট্রেনের লেংথ তো চেঞ্জ হবে না, তাহলে ডিস্টেন্স মানে এখানে কি? ট্রেনের লেংথ, তাহলে ডিস্টেন্স এখানে চেঞ্জ হবে না। দুদিক দিয়ে আমার দুটো ডিস্টেন্স বেরোচ্ছে, প্রথমে রিলেটিভ স্পিড ইন্টু টাইম, পরের ক্ষেত্রে রিলেটিভ স্পিড ইন্টু টাইম। রিলেটিভ স্পিড কি হলো? s1 মাইনাস s2, দুটো আলাদা আলাদা ক্ষেত্রে দুটো আলাদা আলাদা রিলেটিভ স্পিড। তাহলে দুদিক থেকে আমার কি বেরোচ্ছে? ডিস্টেন্স বা লেংথ অফ দ্য ট্রেন, দুটোকে আমি ইকুয়াল করে দিলাম। ঠিক। এখন এখানে মনে একটা প্রশ্ন আসতে পারে যে এটা সেকেন্ডে আছে, এটা কিলোমিটার পার আওয়ারে আছে, কনভার্সন করলাম না কেন? কনভার্সন করলাম না এই কারণে, কারণ এটা এখানে গুণ আছে এবং এটা কিলোমিটার পার আওয়ার থেকে, এটা কিলোমিটার পার আওয়ারে আছে। তো এটাকে যদি আমি মিটার সেকেন্ড থেকে যদি আমি ঘন্টায় নিয়ে চলে যেতে চাই, তাহলে এখানেও কি করতে হবে? 3600 সেকেন্ড দিয়ে ভাগ করব, এখানেও 3600 সেকেন্ড দিয়ে ভাগ করব, তা দুটোর নিচে 3600 চলে আসবে, কাটাকুটি হয়ে যাবে। তাহলে ব্যাপারটা সেই একই দাঁড়াবে, সেই কারণে এটা কনভার্সন করার প্রয়োজন পড়লো না। ঠিক আছে। তাহলে আমরা ইকুয়েশন পেয়ে গেলাম x মাইনাস 5.85 ইন্টু 11.6, দুটোই ডিস্টেন্স ইকুয়াল করে দিলাম। এখান থেকে ক্যালকুলেশন করলে x এর মান আমার বেরিয়ে যাবে 32.4 কিলোমিটার পার আওয়ার। আমরা কি জানতে চেয়েছে? হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ট্রেন? এক্স এর ভ্যালু বেরিয়ে গেল, এক্স আমরা এক্স ধরেছি, এক্স 32.4 কিলোমিটার পার আওয়ার। পাতি ক্যালকুলেশন করতে হবে, এখানে এক্স মাইনাস 11.6 পয়েন্ট দুটোকে সরিয়ে দেবে, কাটাকুটি করবে, এক্স এর ভ্যালু 32.4 কিলোমিটার পার আওয়ার বেরিয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এখানে আমার কাজটা কি ছিল? শুধু দুটো আলাদা আলাদা লোকের স্পিড বলে দিয়েছে, ট্রেনটা নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করে, মানে ডিস্টেন্সটা ইকুয়াল হবে, দুদিক থেকে ডিস্টেন্স বার করলাম, ইকুয়াল করে দিলাম। Next question. The distance covered by a train in 5y minus 1 hours is 125y cube minus 1 kilometer speed of the train. তাহলে দেখো একদম পাতি অ্যালজেব্রার অঙ্ক দিয়ে দিয়েছে। স্পিড মানে আমরা কি জানি? স্পিড মানে জানি ডিস্টেন্স বাই টাইম। তা ডিস্টেন্স কত বলে দিয়েছে? 125y কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই 5y মাইনাস 1। তাহলে উপরটাকে আমরা কি লিখতে পারি? উপর থেকে আমরা কি লিখতে পারি? 5y তার কিউব মাইনাস 1 কিউব, নিচে কি লিখব? 5y মাইনাস 1। তাহলে উপরটাকে যদি আমরা কিউবের ফর্মুলায় ফেলি তাহলে কি হয়ে যাবে? a কিউব মাইনাস b কিউব মানে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার
নিচে 5y মাইনাস 1। তাহলে এই দুটো কেটে গেল, কাটাকুটি করে কি দাঁড়িয়ে গেল 25y স্কোয়ার প্লাস 5y প্লাস 1। D is the right answer। দেখো CGL 2022 টায়ার 1 এসেছে। নেক্সট কোয়েশ্চেন, two trains P and Q start from station S and T towards each other। S আর T দুটো স্টেশন আছে, এখান থেকে P স্টার্ট করেছে, এখান থেকে Q স্টার্ট করেছে। আচ্ছা, ট্রেন P takes 4 hour 48 minutes and train Q takes 3 hour 20 minutes to reach T and S respectively after the meet। এটা একটা পার্টিকুলার টাইপ, এটাকে মাথায় রাখবে। এটা একটা সুন্দর শর্টকাট আছে বা ফর্মুলা আছে। কি বলেছে, এদিক থেকে P জার্নি স্টার্ট করেছে, এদিক থেকে Q জার্নি স্টার্ট করেছে। তাহলে আমি ধরে নিলাম যে P এর স্পিড হচ্ছে S1 আর Q এর স্পিড হচ্ছে S2। ঠিক আছে, ওরা এই জায়গাটায় মিট করেছে, মিট করার পরে P বাকি টাইমটা গেছে T1 টাইমে, আর মিট করার পরে এদিক থেকে যখন Q আসছে এ বাকি ডিস্টেন্সটা গেছে T2 টাইমে। যদি এটা হয় আমরা ধরে নিই কি যে দুদিক থেকে, এদিক থেকে P জার্নি স্টার্ট করেছে, এদিক থেকে Q জার্নি স্টার্ট করেছে, একজনের স্পিড S1 একজনের স্পিড S2। মিট করার পরে দুজনে তো মধ্যখানে এক জায়গায় মিট করবে, তো মিট করার পরে P এই বাকি ডিস্টেন্সটা যাতে T1 টাইম নিয়েছে, আর Q এই মিটিং পয়েন্ট থেকে বাকি ডিস্টেন্স যেতে T2 টাইম নিয়েছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, S1 মাইনাস S2 ইকুয়ালস টু রুট ওভার অফ T2 মাইনাস T1, মানে রুটের মধ্যে যাবে আর এটা ইনভার্স হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমার এখানে দেখো P এর স্পিড কত বলে দিয়েছে, P এর স্পিড বলে দিয়েছে 45, P এর স্পিড বলে দিয়েছে 45, S2টা আমাকে বার করতে হবে। হোয়াট ইজ দ্য স্পিড অফ ট্রেন Q, মানে S2টা আমাকে বার করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে আমাকে দুটো টাইম বলে দিয়েছে। দুটো টাইম কি বলে দিয়েছে, একটা টাইম প্রথম টাইমটাই T1টা কত বলে দিয়েছে আমাকে 4 ঘন্টা 48 মিনিট, আর এই নেক্সট এইটি টাইমটা কত বলে দিয়েছে 3 ঘন্টা 20 মিনিট। তাহলে আমাকে বলো 4 ঘন্টা 48 মিনিট মানে কত, 4 ঘন্টা 48 মিনিট মানে হচ্ছে 4 6 24 মানে 240, তার সঙ্গে 48 মানে 288। তাহলে T1টা নিচে চলে যাবে, এটা চলে যাবে নিচে 288, ওপরে কত চলে যাবে 3 ঘন্টা 20 মানে 3 6 18 আর 20 200, তাহলে এটা ওপরে চলে যাবে, কত হয়ে গেল 200। তাহলে ভিতরে যদি আমি কাটাকুটি করি, এটা 4 দিয়ে কাটলে কত হয় 4 5 20, 0 এটা 4 দিয়ে কাটলে 4 7 28, 4 2 8। ঠিক আছে, আবার 2 দিয়ে কাটি, তাহলে এটা কত হয়ে গেল 25, এটা কত হয়ে গেল 36। তাহলে রুটের ভিতরে 25/36, তাহলে আমার এখানে 45/S2 ইকুয়ালস টু 25-এর স্কোয়ার রুট করলে হয় 5 আর 36-এর স্কোয়ার রুট করলে হয় কত 6। তাহলে 5 9 কেটে গেল 45, তাহলে S2 সমান সমান কত হয়ে গেল 54 কিলোমিটার পার আওয়ার। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এটা কিন্তু এটা পার্টিকুলার টাইপ, শুধু এই জিনিসটা তোমরা মাথায় রাখবে। দেখো আরও একবার বুঝিয়ে দিচ্ছি, দুদিক থেকে দুটো ট্রেন জার্নি স্টার্ট করেছে। মিটিং পয়েন্ট থেকে এই P ট্রেনটা এর স্পিড ধরে নিয়েছি আমি S1, আর Q অপোজিট ডাইরেকশন থেকে তার স্পিড ধরে নিয়েছি S2। মিটিং পয়েন্ট থেকে বাকিটা যেতে P এর T1 সময় লাগে, আর মিটিং পয়েন্ট থেকে এই দিকে বাকিটা যেতে Q এর T2 সময় লাগে। তাহলে S1/S2 কত হয়ে যাবে, রুটের মধ্যে T2/T1 রুট করে দেবো আর ইনভার্স প্রপোর্শন করে দেবো। ঠিক আছে, শুধু টাইমগুলো বসিয়ে কাটাকুটি করে এটা বাইরে বেরিয়ে গেল 5 6, এখান থেকে আমরা পেয়ে গেলাম S2 স্পিড পেয়ে গেলাম। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা দেখো বিশাল বড় অঙ্ক বলে দিয়েছে, অঙ্কটা যদি ভালো করে একটু পড়ো তাহলে ব্যাপারটা খুব ইজি হয়ে যাবে। কি বলেছে, যে আর জগস টুয়াইস দ্য স্পিড অফ ওয়াকিং অ্যান্ড রানস অ্যাট টুয়াইস দ্য স্পিড অফ জগিং। তাহলে এখানে তিনজনের আর এর তিনটে রিলেশন বলে দিয়েছে, ওয়াকিং, জগিং আর রানিং। কি বলে দিয়েছে, যে জগ করে ওয়াকিং এর টুয়াইস স্পিড আর রান করে জগিং এর টুয়াইস স্পিড। তাহলে যদি আমাকে এই ওয়াকটা বলে দেয় বা ওয়াকটা ধরে নিতে হয়, তাহলে জগিংটা কি করবো ওয়াকিং এর ডবল করে দেবো, রানিংটা কি করবো জগিং এর ডবল করে দেবো। ঠিক আছে, জগিংটা ওয়াকিং এর ডবল, রানিংটা জগিং এর ডবল। নেক্সট কি বলেছে, ফ্রম হিজ হাউস টু অফিস
হি কভার্স হাফ অফ দ্য ডিস্টেন্স বাই ওয়াকিং অ্যান্ড রেস্ট বাই জগিং। তাহলে হোম থেকে অফিস পর্যন্ত যাচ্ছে, তার মধ্যে হাফ ডিস্টেন্স যাচ্ছে ওয়াকিংয়ে, তারপরে রেস্ট হাফ ডিস্টেন্স যাচ্ছে কিসে, জগিংয়ে। ঠিক আছে, এবার ফেরত আসবে। ফ্রম ইস অফিস টু হোম, রিটার্ন করার সময় সে আবার কভার্স হাফ দ্য ডিস্টেন্স বাই জগিং অ্যান্ড রেস্ট বাই রানিং। তাহলে প্রথমে ওয়াকিংয়ে যাচ্ছে, তারপর জগিংয়ে যাচ্ছে, ফেরার সময় আবার জগিংয়ে আসছে, তারপর রানিংয়ে আসছে। এই চারটে ডিস্টেন্সও কভার করছে। এবার বলেছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্পিড ইন আ কমপ্লিট রাউন্ড অফ হিজ হোম টু অফিস অ্যান্ড ব্যাক টু হোম, মানে যাওয়া আর আসা মিলিয়ে অ্যাভারেজ স্পিড কত হবে। যদি তার ডিস্টেন্স বিটুইন অফিস আর হোম হচ্ছে 10 কিলোমিটার, মানে যাওয়া 10 কিলোমিটার আসা 10 কিলোমিটার, আর স্পিড অফ ওয়াকিং বলে দিয়েছে 5 কিলোমিটার পার আওয়ার, ওয়াকিংটা বলে দিয়েছে 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে সবার প্রথমে আমরা স্পিডগুলো যদি বার করে নিই, তাহলে ওয়াক বলে দিয়েছে কত, 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে জগিং কত হয়ে যাবে, 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে রানিং কত হয়ে যাবে, 20 কিলোমিটার পার আওয়ার। ডবল ডবল সব বলে দিয়েছে। এবারে আমাকে 10 কিলোমিটার করে, প্রথমে বাড়ি থেকে অফিস, এটা কত, 10 কিলোমিটার। আচ্ছা, অফিস থেকে বাড়ি ফেরত এসছে আবার কত, 10 কিলোমিটার। এই 10 গেছে, 10 এসছে, এটাকে আবারও 2 ভাগে ভাগ করেছে। তাহলে এটাকে যদি আমরা 4 ভাগে ভাগ করে লিখি, 4 ভাগেও গেছে জার্নিটা। প্রথমে গেছে 5 কিলোমিটার, তারপরে গেছে 5 কিলোমিটার, তারপরে গেছে 5 কিলোমিটার, তারপরে গেছে 5 কিলোমিটার। এই 4টে স্টেপে অঙ্কগুলো গেছে। তাহলে আমি কি জানি, অ্যাভারেজ স্পিড মানে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স তো আমি জানি 20 কিলোমিটার, কিন্তু টাইমটা বার করতে হবে ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করে করে। তাহলে প্রথমে গেছে কি, প্রথমে দেখো গেছে ওয়াকিং জগিং। তাহলে ওয়াকিং কত, 5 কিলোমিটার পার আওয়ার, জগিং কত, 10 কিলোমিটার পার আওয়ার। তারপরে ফেরার সময় কি হচ্ছে দেখো, জগিং আর রানিং। তাহলে আবার জগিং কত, 10 কিলোমিটার পার আওয়ার, রানিং কত, 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে কত টাইম হলো, এখানে 1 ঘন্টা, এখানে হাফ, এখানেও হাফ, এখানে 1/4। তাহলে এলসিএম কত হয়ে গেল, 4, 4 + 2 + 2 + 1, 4 আর 4 8 আর 1 9/4 ঘন্টা। তাহলে অ্যাভারেজ স্পিড কত হয়ে যাবে, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কত, 10 10 20 কিলোমিটার ডিভাইডেড বাই 9, 4 ওপরে উঠে গেল। তাহলে কত হয়ে গেল, 80/9 কিলোমিটার পার আওয়ার। অপশন ডি। ইজি, অ্যাভারেজ স্পিডের অঙ্ক তোমরা অনেকগুলো করলে, জাস্ট টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম যেটা বলে দেবে না সেটা খালি তোমাকে বার করে নিতে হবে। কখনো স্পিড টাইম বলে দেবে, ডিস্টেন্সগুলো বের করে নিতে হবে। কখনো ডিস্টেন্স আর টাইম স্পিড বলে দেবে, টাইমগুলো বের করে নিতে হবে। আলটিমেটলি করতে হবে কি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স 20, টোটাল টাইম 9/4। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন। সিজিএল 2022 টায়ার 1 এসছে, কি বলেছে, থিফ running at speed of x কিলোমিটার পার আওয়ার is chased by a policeman running at the speed of 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানটা একটা থিফ কিসে যাচ্ছে, কত স্পিডে, x কিলোমিটার পার আওয়ার। এখান থেকে পুলিশ যাচ্ছে কত স্পিডে, 10 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে। আচ্ছা, অ্যাহেড কত, 100 মিটার। তাহলে 100 মিটার এগিয়ে ধরে নিচ্ছে কতক্ষণে, 3 মিনিটে। তাহলে ডিস্টেন্স বাই 3 মিনিটটাকে কি করবো আমরা, 60 দিয়ে ভাগ করে দেবো। এবং যেহেতু একটা স্পিড 10 দিয়ে আছে, তাহলে আমরা এটাকে কি করব, 18/5 দিয়ে গুণ করে দেবো। এটা আমার কি বেরিয়ে যাবে, রিলেটিভ স্পিড বেরিয়ে যাবে। তাহলে রিলেটিভ স্পিড কি বেরিয়ে গেল, ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত বলে দিয়েছে, 100 মিটার এগিয়ে আছে, আর টাইম বলে দিয়েছে কত, 3 মিনিট। 3 মিনিটটা কিসে নিয়ে চলে গেলাম, সেকেন্ডে নিয়ে চলে গেলাম, 60 দিয়ে গুণ করে। আর এখানে যেহেতু একজনের স্পিড 10 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, তাই জন্য এটাকে আমরা 18/5 দিয়ে গুণ করে দিলাম। তাহলে কি দাঁড়ালো আমার, এই 0 0 কেটে দিলাম, 6 3 18, 5 2 10, মানে রিলেটিভ স্পিড কত হয়ে গেল, 10 কিলোমিটার পার আওয়ার। এবারে বলো রিলেটিভ স্পিড মানে কি, দুজনে একই দিকে যাচ্ছে। পুলিশ থিপকে চেস করছে মানে দুজনে একই দিকে যাচ্ছে। একই দিকে গেলে রিলেটিভ স্পিড কত হয়, মাইনাস হয়। পুলিশ মাইনাস থিফ সমান সমান কত বেরিয়েছে, 2। তার মধ্যে আমার পুলিশটা বলে দিয়েছে কত, 10, মাইনাস থিফ আমরা জানি কত, x সমান সমান 2। তার মানে এখান থেকে x সমান সমান কত পেয়ে যাব, 10 - 2 মানে 8 কিলোমিটার পার আওয়ার। এটা হয়ে গেল থিফের স্পিড। দেখো ক্লিয়ার, একই অঙ্ক আগে একটা এরকম করেছি আমরা, যার ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করে দিলাম, কি পেয়ে গেলাম, রিলেটিভ স্পিড। একজনেরটা জানি আর একজনেরটা বার করে নিলাম। নেক্সট কোয়েশ্চেন,
কি বলেছে, টু ট্রেনস হুজ লেন্থ আর 450 মিটার, একজনের লেন্থ হচ্ছে 450 মিটার, আরেকজনের লেন্থ হচ্ছে কত 300 মিটার, আর মুভিং টুয়ার্ডস ইচ আদার অ্যান্ড স্পিড অফ, একজনের হচ্ছে 162 কিলোমিটার পার আওয়ার, আরেকজনের হচ্ছে 108 কিলোমিটার পার আওয়ার, দুজনের মধ্যে ডিস্টেন্স কত, ডিস্টেন্স হচ্ছে 300 মিটার। তাহলে ইন হাউ মাচ টাইম দ্য ট্রেনস উইল ক্রস ইচ আদার, তাহলে ক্রস করতে গেলে টোটাল ডিস্টেন্স কত হয়ে যাবে 450, 300, 300, তাহলে ওপরে ডিস্টেন্স কত হয়ে গেল, কি জানতে চেয়েছে আমাকে, টাইম জানতে চেয়েছে। টাইম মানে ওপরে ডিস্টেন্স কত 600 আর 450 মানে 1050 মিটার। আর রিলেটিভ স্পিড কি হবে, একে অপরের দিকে আসছে, তাহলে কি হবে S1 প্লাস S2, তাহলে S1 প্লাস S2 করলে কত 160 আর 8 170 আর 100 270, 270টা কি হয়ে গেল আমার কিলোমিটার পার আওয়ার, ওপরে আছে মিটার, তাহলে এটাকে মিটার পার সেকেন্ড দিয়ে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে, কত দিয়ে গুণ করতে হবে 5 এর 18, তাহলে এর নিচে হয়ে গেল 5, ওপরে হয়ে গেল 18। ঠিক আছে, 0 0 কেটে দাও, 9 দিয়ে কাটো, 9 দুগুণে 18, 9 3 27, 15 7 105, 7 দুগুণে 14 সেকেন্ড। ইজি অঙ্ক, জাস্ট রিলেটিভ স্পিডের অঙ্ক। দেখো CGL 2022 টায়ার 2 তে এসছে। ক্লিয়ার? তো এই ছিল আমাদের টাইম অ্যান্ড ডিস্টেন্সের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো বা কী ধরনের টাইপ এখন এসছে তার একটা ঝলক। তোমরা কি করবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে টাইম অ্যান্ড ডিস্টেন্সের এই ভিডিওটার PDF, এই কোয়েশ্চেনগুলোর PDF অলরেডি আমি PDF প্রোভাইড করে দিয়েছি ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথে। তোমরা আগে কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করো, তারপরে আবার হচ্ছে কি যেগুলো আটকাবে বা যেগুলো মনে হবে শর্টকাট লাগবে আবার তোমরা দেখার জন্যই ভিডিওটা দেখো। আশা করি তোমাদের পুরো টাইম অ্যান্ড ডিস্টেন্সটার কনসেপ্ট এখান থেকে ক্লিয়ার হবে। শুধু আমি অঙ্কগুলো করিয়েছি এমন নয়, কনসেপ্টও বুঝিয়েছি, এবং আশা করি তোমাদের এখান থেকে বেনিফিট হবে। তোমরা এভাবেই আমাদের T20 ডিভিশনের সিরিজগুলো ভালো করে দেখতে থাকো এবং PDF থেকে নিজেরা প্র্যাকটিস করো, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স থেকে বাকি কোয়েশ্চেন্সগুলো দেখো, এবং তোমরা অবশ্যই কমেন্ট করবে তোমাদের কোন চ্যাপ্টার অসুবিধা হচ্ছে, সেই চ্যাপ্টারগুলো আমি আগে করানোর চেষ্টা করব বা ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি কোনো পার্টিকুলার কনসেপ্ট তোমাদের প্রবলেম হয় সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি আলাদা করে তোমাদের জন্য সেই ভিডিওগুলো নিয়ে আসবো। ঠিক আছে, থ্যাংক ইউ, গুড লাক, ভালো করে পড়াশোনা করো, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কোনো সমস্যা হলে কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ।